হাজি নাজিম ভাই, কাসার আহমেদ জজ ভাই, কোতোয়ালি থানা সকল নেতৃবৃন্দ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশের 31 দফার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কোতোয়ালি থানার আজকে লিফলেট বিতরণের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম নেতা হাজি আজিম ভাই, নাজিম ভাই, মোহাম্মদ নাজিম ভাই, মহানগরীর সদস্য। শরীফ মার্কেট একটা ঘুরান দিয়ে যাই। হ্যাঁ আমার কাজ আটকে সামনে ব্যবসায়ীদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমাদের বারবাত্মক চেয়ারম্যান তারেক রহমান আমরা লিফলেট বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য জননেতা জনাব নাজিম ভাই আমাদের মাঝে উপস্থিত রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। শরীফ মার্কেটে একটু যাবো। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আজকের সম্মানিত সভাপতি আজিম ভাই, নাজিম ভাই, ঢাকা মহানগর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম। আমাদের দেশটা কিভাবে উন্নয়ন হবে, হ্যাঁ আমাদের আইন বিভাগ কিভাবে চলবে, জনগণ কিভাবে ক্ষমতায় গেলে দেশটাকে কিভাবে চালাবে আপনাদের সবার উপস্থিতি কামনা করছি। আচ্ছা বলো। কালকে যাবেন হ্যাঁ কয়েকদিন আগে কমিটি ছাড়া এই কমিটি দিয়ে দিচ্ছে, মানে ওদের যে আগে কমিটি ছিল দিয়ে দিচ্ছে। কালকে তারেক রহমানের একটি ভাই আমি এই ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ছিলাম বিগত প্রায় 22 বছর যাবৎ এই অবস্থায়। আর ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মহানগরীর সহ সভানেত্রী। তো এই যে আপনি 31 দফা বাস্তবায়নে যে লিফলেট বিলি করলেন এতক্ষণ, তো আপনার কি অনুভূতি হচ্ছে? আমার অনুভূতি কি, পুরো বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশে যদি কোনো জনপ্রিয় দল থেকে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় দল। এই জনপ্রিয় দলের একটি আল্লাহর রহমতে আগামীতে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায়, জনগণ যদি আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব দেন, এই প্রত্যেকটি 31 দফার যতগুলি দাবি আছে প্রত্যেকটি দাবি আমাদের দেশনায়ক পুরো বাংলাদেশের নয়নের মণি জনাব তারেক রহমান এই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ধন্যবাদ আপু। আপনার নাম এবং পদবি দেবেন? আমি মীরা, 37 ওয়ার্ড মহিলা সভানেত্রী, ওয়ার্ড সভানেত্রী আমি। 31 দফা বাস্তবায়নে আপনাদের যে কালকে সমাবেশটি আছে 6 তারিখে, তো এজন্য আপনারা লিফলেট বিলি করছেন, তো আপনাদের কেমন লাগছে এই লিফলেট বিলি করে?
খুব ভালো লাগছে। 31 দফার একটা আনন্দ সহিত আমরা এই সঙ্গে, আমার তো আর কিছু বলার থাকে না, যা বলা তো আমার নেত্রী এখানে বলে দিয়েছে। তারপরও আমাদের যে রব উৎসব আনন্দ হচ্ছে, আমরা সবাই এটা করছি। আমাদের নেত্রী যেটা বলছে সেটা পালন করার জন্য, তারেক রহমানের পালন করার জন্য আমরা এটা করতেছি, বাস্তবায়ন করার জন্য আমরা পথে নামছি। এই লিফলেট বিলিতে কাউসার আহমেদ জজ ভাইকে পাশে পেয়ে আপনাদের কি অনুভূতি? খুব ভালো লাগছে, ছোটো ভাই হিসাবে ওকে খুব ভালো লাগছে। ও যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করছে, এই জন্য আমরা চাই আগামীতেও ও আমাদের পাশে এইভাবেই থাকুক। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম আপু, আপনার নাম এবং পরিচয়টা পুরো দেবেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে শেখ ইরানি, আমি কোতোয়ালি থানার আহ্বায়িকা। আমার সভানেত্রী, আর আমার ওয়ার্ড হচ্ছে 31, 32, 33। এই যে 31 দফা দাবি বাস্তবায়নে যে তারেক রহমানের ডাকে আপনারা এত বিএনপির নেতাকর্মীরা সবাই মিলে কাজে নেমেছেন, তো কেমন লাগছে আপনাদের? সত্যি বলবো, অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে। তালি, একটা তালি হবে সবাই। এটা মিলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মিডিয়া সমস্যা টেনশন করে কিছু দোকানদার আমাদের কালকে প্রোগ্রাম আছে, সবাই ইনশাআল্লাহ সবাই তো সফল। দাঁড়ান। হ্যাঁ, তো দর্শক আমরা দেখছি যে এখানে কাউসার আহমেদ জজ ভাই সে লিফলেট বিলি করছে, তো আমরা দেখবো যে যার হাতে লিফলেটে গেছে উনি কি বলেন। হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম হাদি। তো এই যে জজ ভাই আপনাদেরকে লিফলেট দিয়ে দাওয়াত করলো, তো আপনারা কি আসবেন কালকে? জি আসবো, ইনশাল্লাহ আসবো। আচ্ছা ঠিক আছে। 31 দফার ওই যে মেরামতের জন্য কালকে আমাদের এখানে কিছু উদ্দেশ্যমূলক কথা বলবে, কর্মী সভা আছে, আপনি আইসেন 6 তারিখে আমাদের সদরঘাটে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম, আপনার নাম? রেশমা আক্তার। এই যে দাওয়াত পেলেন, আপনি কি আসবেন? অবশ্যই আসবো। জজ ভাই কেমন মানুষ? জজ ভাই ভালো মানুষ, আগে তো চাঁদা দিতাম, এখন চাঁদা দিতে হয় না, এখন ভালোই ব্যবসা করতেছি। ওকে, ধন্যবাদ। এই বিএমপির কোন ইয়াতে আছে? কাউসার আহমেদ জজ ভাইয়ের ছোট ভাই, ওনার ছোট ভাই। তো এই যে সারাদিন আপনারা লিফলেট বিলি করলেন, সবাইকে দাওয়াত দিচ্ছেন, তো কেমন লাগছে? কি মনে হচ্ছে আপনাদের যে আপনাদের দাওয়াতগুলো গ্রহণ করছে সবাই? হ্যাঁ, আমরা এটাতে অনেক এনজয় করতেছি। আগে আওয়ামী লীগ আমলে এই ব্যবসায়ীদের ভাইদের ক্যামেরা চেহারা দেখলেই বুঝতে পারবেন তারা হাসি খুশি ছিল না। এখন আমাদের জজ ভাই আসাতে সবাই হাসি খুশি, খুব স্বাধীনভাবে সব স্বাধীনভাবে মনে করেন নিতেছে, অ্যাকসেপ্ট করতেছে। মনে হয় আমরা একটা পরিবার, প্রতিটা দোকানদার আমাদেরকে আনন্দ উল্লাসের মাধ্যমে অ্যাকসেপ্ট করতেছে। এবং উপরে মানুষজন আছে, যারা পরিবারের মানুষজন আছে তারাও দেখতেছে, তারা হাস্যরসের মাধ্যমে আমাদেরকে এনজয় করতেছে। এটা আমাদের বড় পাওয়া। আর আমাদের আওয়ামী লীগের মতো কোনো চাঁদাবাজি না, এগুলো মুক্ত করার জন্য আমরা আসছি। আমাদের মায়েরা, আমাদের বোনেরা আমাদেরকে রাস্তায় বের করে আসছে এই চাঁদাবাজি যাতে না হয়। ঠিক আছে, আমাদের বড় ভাই শ্রদ্ধেয় জজ ভাই কাউসার আহমেদ জজ ভাই, তাই সে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আমাদের কাম্য। আচ্ছা, ধন্যবাদ। দেখ হাতে আমরা ওই 31 দফা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমানের নির্দেশে আমাদের 31 দফা বাস্তবায়নে এবং রাষ্ট্র মেরামতের এবং রাষ্ট্র সংস্কারের জন্য আমরা আগামীকাল আমাদের এই ওয়াইজঘাটে কর্মী সম্মেলন এবং 31 দফার কর্মশালা অনুষ্ঠান রয়েছে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের এই রাষ্ট্র মেরামতে অংশ নেওয়ার জন্যে। দেশনায়ক তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং আমাদের ওই কর্মশালায় অংশ নেওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। আমরা আশা করছি আগামীকাল আপনাদের সাথে একসঙ্গে আমাদের ওখানে কর্মশালায় আপনারা অংশ নেবেন। সবাইকে ধন্যবাদ। যাবেন তো ভাই? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন লাগছে আপনার দাওয়াত? খুব ভালো লাগছে। আপনি কি আসবেন কালকে? ইনশাল্লাহ। একটু হাসি মুখে বলেন। হ্যাঁ ইনশাল্লাহ, আর এটা তো নিজে যাবো। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম আবু বকর সিদ্দিক বাপ্পি। এই বিগত 2-3 দিন ধরে আপনারা লিফলেট বিলি করছেন,
কাউসার আহমেদ জজ ভাইয়ের পক্ষ থেকে। তো কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমরা আগামীকালকে একটা কর্মী সভার আয়োজন করেছি, যা একটা বড় মাপের একটা মানুষের মধ্যে 31টা দফা যে আমাদের দেশ নেতা তারেক রহমান যে দিয়েছেন আর কি আদেশ নির্দেশ দিয়েছেন, এবং আগামীতে এটা সফল করার জন্য যে বাস্তবায়ন করার জন্য যে কাজগুলো করতে হবে, সেক্ষেত্রে আমরা মানুষকে বোঝানোর জন্য 31টা দফা কী নিয়ে কাজ করব, কিভাবে করলে ভালো হবে, এবং আগামীকালকে এই কর্মশালার মাধ্যমে তা বিস্তারিতভাবে বলা হবে। আপনাদের তরুণরা কি এগিয়ে আসবে এই কাজ? ইনশাল্লাহ আমাদের তরুণদের তরফ থেকে আমরা চাই অনেক জুলুম একটা যদি সংগঠন হয়ে থাকে বিএনপি, যে আমাদের দল বহুত অন্য সবই তার এতটা কষ্ট হয় না, আমাদের এই 17 বছর দীর্ঘ 17 বহুত কষ্ট করেছে, এবং এই কষ্টের সফলতার পক্ষে ইনশাল্লাহ আগামীতে আমরা বহুত দূর এগিয়ে যাবো এই বলে আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে।